যাই তখন পুলিশের হামলার শিকার হতে হয় আমাদেরকে, যেখানে নারীরা পুলিশদের দ্বারা নানা রকম ভাবে হেনস্থার শিকার হয়েছে। এবং আপনারা জানেন গতকালকে আমরা একটা কর্মসূচি ডাকি আমাদের 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে, নয়তো আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আপনাদেরকে বলতে চাই, আপনারা অলরেডি আমাদের ব্যানারে দেখেছেন যে আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে একটা মশাল মিছিল হচ্ছে ধর্ষক এবং নিপীড়নের বিরুদ্ধে। আমরা দেখেছি যে গত কয়েকদিনও যত ধর্ষণ হয়েছে তার কোনোটারই এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই, কোনো ধর্ষককে এখন পর্যন্ত ধরা হয় নাই। আপনারা দেখতেন গতকালকের প্রোগ্রামের পর ফেসবুকে মেয়েরা নানাভাবে বুলিং এর শিকার হয়েছে তাদের পোশাকের জন্য। আমি বলতে চাই যে কিছুদিন আগে আপনারা দেখবেন একটা মেয়ে যে হচ্ছে কোরআনে হাফিজ একটা মেয়ে, সেই মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল, আপাতমস্তক তার বোরকা পরা সেই মেয়েটি। আমরা বলতে চাই পোশাক দিয়ে আপনারা যে বিচার করেন যে পোশাকের কারণে ধর্ষণ হয়, আমরা আওয়ামী রেজিমের কথা বলি বা 5ই আগস্টের পরের কথা বলি, আপনারা এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোনো মেয়ে পোশাকের কারণে ধর্ষণ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের মানুষ মহিলা পর্যন্ত আমরা ধর্ষণের শিকার হতে দেখি। সুতরাং পোশাকের অজুহাত দিয়ে আপনারা আমাদেরকে থামাইতে চায়েন না, নারীদেরকে দোষ দিতে চায়েন না। ধর্ষককে ধর্ষক বলতে আপনাদের কোথায় বাদে আমি আসলে জানি না। আমি আরেকটু বলি, আমার এক ছোট বোন গতকালকে, তাকে আমি বলেছিলাম আজকের মশাল মিছিলে আসার জন্য, তখন সে আমাকে জানালো যে সন্ধ্যার পরে তার বাসার বাইরে যাওয়ার নিষেধ। আমি এই কথাটা অভিভাবকদের জন্য বলতে চাই যে আপনার সন্তান, আপনার মেয়েকে আপনি সন্ধ্যার পর বাইরে বের হতে দিতে পারছেন না। আপনি আপনার সন্তান যখন বাইরে বের হচ্ছে আপনি চিন্তায় মরে যাচ্ছেন। আপনি বুঝেন যে আপনার সন্তানের নিরাপত্তা এই রাষ্ট্রে নাই, এই রাষ্ট্র আপনার সন্তানের নিরাপত্তা দিতে পারছে না। আমি অভিভাবকদের জন্য একটা কথা বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে আমাদের সাথে আসেন, আমাদের ব্যানারে আসেন। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা হন, কারণ আপনি আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় আপনি চিন্তায় করতে থাকেন। আপনার ছেলে বের হলে দেখা যাচ্ছে আজকাল ছিনতাই অনেক বেড়ে গেছে, ডাকাতি অনেক বেড়ে গেছে। আপনার ছেলে হোক বা মেয়ে হোক, কেউই নিরাপত্তায় নাই। আমরা যে আন্দোলন করেছিলাম জুলাইয়ের সময়, যে আন্দোলন করেছিলাম আমাদের নিরাপত্তার জন্য, আজকে দেখেন আমরা সেই নিরাপত্তার মাঝে নাই। আপনারা জুলাইয়ের সময়